সাত দফা দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার তেলিয়ামুড়ার হাতাইকতর সাধুপাড়া এলাকায় আত্মসমর্পণকারী এলএলএফটি গোষ্ঠীর সদস্যরা পথ অবরোধ করে আগরতলা আসাম জাতীয় সড়ক অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। অবরোধের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এ ব্যাপারে আন্দোলনকারীদের অভিযোগ, আত্মসমর্পণের পর সরকারিভাবে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে সে বিষয়ে তাদের যথাযথভাবে জানানো হয়নি। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে অসন্তোষ থাকলেও কার্যকর সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তাদের দাবি। অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মন্ত্রী বিকাশ দেববর্মা আগামী 21শে আগস্ট তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসে 7 দফা দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা ও সমাধানের আশ্বাস দেন। সেই আশ্বাসের পরে জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এ প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, পথ অবরোধ করে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আলোচনার টেবিলে বসে সমস্যাগুলি সমাধান করা সম্ভব। তার কথায় আত্মসমর্পণকারী এলএলএফটি সদস্যদের দাবি ও সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং সরকারিভাবে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে তা বিস্তারিতভাবে জানানো হবে। মন্ত্রী আরও বলেন, গত 35 বছরে জনজাতি জনগোষ্ঠীর স্বার্থে উন্নয়নের ক্ষেত্রে তৎকালীন সরকারগুলি প্রত্যাশিত ভূমিকা নেয়নি। বর্তমান রাজ্য সরকার জনজাতি সমাজের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। জনজাতি জনগণের সমস্যার সমাধান ও তাদের উন্নয়নের প্রশ্নে সরকার কোনোভাবেই পিছিয়ে থাকবে না বলেও তিনি আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। রাস্তা অবরোধ করে কোনোদিন সমস্যার সমাধান হয় না। কথার মাধ্যমে, টেবিলের মাধ্যমেই সমস্যার সমাধান হয়। তাদের যে সমস্যাগুলি আমি বলেছি কল্পজয়কে যে আগামী 21 তারিখ আমার সঙ্গে অফিসে বসে তাদের সঙ্গে আমি তাদের যে সমস্যাগুলি আমি দেখব, তাদের যে কেস আরও অন্যান্য বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি কী কী সুযোগগুলি যে দেওয়া হবে তাদের সঙ্গে কথা বলে যে তাদের যে সমস্যাগুলি সমাধান করা হবে। কোনোদিন রাস্তা অবরোধ করে কোনোদিন সমস্যার সমাধান হয় না। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক স্যারের নেতৃত্বে আমাদের সরকার যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের কোনোদিন 35 বছরে জনজাতিদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। আমাদের সরকার আসার পরে ট্রাইবেলদের সব কিছু হচ্ছে। শিক্ষা দীক্ষা কোন, রাস্তা কোন, পানীয় জলে বলুন, ঘর বলুন, সব কিছু হচ্ছে। তাদের যে সমস্যাগুলো আমি দেখব, তার জন্য আমি তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছি। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এসেছি। তাদের সঙ্গে কথা বলে আজকে তারা উইথড্র করবে। আগামী 21 তারিখ আমার সঙ্গে কথা বলে সব সমস্যার সমাধান করার ব্যবস্থা করবে।